নমস্কার, এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ইডির আবেদনে বিস্মিত হাইকোর্ট। শুধু সন্দেশখালীতেই সিবিআই আবেদন কেন? রেশন দুর্নীতি তদন্তে সিবিআই নয় কেন? ইডির উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর। মূল ফৌজদারি অপরাধ লুকিয়ে রেশন দুর্নীতিতে, আর সেই অপরাধে সিবিআই চাইছে না কেন ইডি? রাজ্য পুলিশের তদন্তেই ভরসা রাখছে ইডি। ইডি উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর। শেখ শাহজাহানের বাড়ির সামনে সিসি ক্যামেরা। শাহজাহানের বাড়ির সামনে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ বিচারপতির। তদন্তের প্রয়োজনে ইডি আবার শেখ শাহজাহানের বাড়িতে যেতে পারে। প্রয়োজনে আবার নথি বাজেয়াপ্ত করুক ইডি। রাজ্য পুলিশকে যথাযথ নিরাপত্তার পরামর্শ হাইকোর্টের। রাজ্যকে তদন্তের অগ্রগতি জানানোর নির্দেশ। হাইকোর্টে আবেদন প্রত্যাহার নিখোঁজ শাহজাহানের। সন্দেশখালীর ঘটনার পর এখনো নিখোঁজ শাহজাহান। নিজের বক্তব্য জানানোর আর্জি জানাতে আবেদন। আইনজীবীকে দিয়ে সোমবার হাইকোর্টে আর্জি। আত্মসমর্পণ করছেন না কেন? প্রশ্ন তোলে আদালত। মঙ্গলবার বিপদ বুঝেই কি আবেদন প্রত্যাহার? লক্ষ্য লোকসভা ভোট প্রচারে বড় ভরসা সোশ্যাল মিডিয়া। কোমর বেঁধে আসরে তৃণমূল। শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া উইং তৈরির কাজ। অনলাইনে চলছে সদস্যপদ সংগ্রহ। সামনেই লোকসভা ভোট, ভোটারদের মন পেতে মরিয়া সব পক্ষ। মিসড কলের মাধ্যমে সদস্যপদ দিচ্ছে বিজেপি, সেই সঙ্গে চালু করছে যোগদান মেলা। কোমর বেঁধে ময়দানে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী টিম তৈরির কাজ শুরু করছে ঘাসফুল শিবির। শুরু হয়েছে সদস্য সংগ্রহের কাজ। তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিমে যুক্ত হতে হলে আবেদনকারী থাকতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল ও ইউটিউবের প্রোফাইল। রাজ্য সরকারের প্রকল্প সম্পর্কে জানতে হবে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন তথ্য সত্যি কিনা তা যাচাই করা জানতে হবে। মেম্বারশিপ নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রসেসটা বিজেপির মতো তো শুধু মিস কল মেরে দিন সেটা নয়। তাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, প্রত্যেকটা প্ল্যাটফর্মে তাদের প্রোফাইল থাকাটা বাধ্যতামূলক। ফলে এটা একটা লং প্রসেস, এটা একটা জটিল প্রসেস। এই জটিল প্রসেসকে অতিক্রম করে ইতিমধ্যে 10,000 লোক, সেভাবে আমরা ক্যাম্পেইনও করিনি এখনো। সোশ্যাল মিডিয়া এখন প্রচারের বড় প্ল্যাটফর্ম। বরাবরই সোশ্যাল মিডিয়াকে রাজনীতির ময়দানে ব্যবহার করেছে বিজেপি। গত মাসেই কলকাতায় আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং প্রাক্তন সভাপতি অমিত শাহ। দলের সোশ্যাল মিডিয়া কর্মীদের নিয়ে বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর দেওয়ার পরামর্শ দেন। বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া টিমকে প্রশিক্ষণ দেয় ভিন রাজ্যের একটি বেসরকারি সংস্থা। লোকসভা ভোটের আগে পাল্টা সোশ্যাল মিডিয়ায় কোমর বেঁধে নামছে তৃণমূল। তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়া উইং। বিজেপির মতো রাজনৈতিক দল যেভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, এবার তাকে পাল্টা আক্রমণ করার জন্য তৃণমূল কংগ্রেসও গোটা বিষয়টি নিয়ে আরো সক্রিয় হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, রাজ্যের প্রকল্প সম্পর্কে সব থেকে বেশি প্রচার তারা করার জন্যই এই সোশ্যাল মিডিয়াতে মেম্বারশিপ ড্রাইভ তারা শুরু করেছে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। হুগলিতে প্রচার শুরু বিজেপির। লোকসভার দিন ঘোষণার আগেই প্রচার শুরু। চুঁচুড়ায় প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন পদ্মের। দুর্নীতিমুক্ত রাজ্য করতে ভোট দিতে আবেদন। গাছে কাঁঠাল, গোঁফে তেল কটাক্ষ তৃণমূলের। জেলা সভাপতির লেখার যে প্রক্রিয়া, সেটা নির্দেশ অনুযায়ী আমরা চুঁচুড়ায় 1 নম্বর মণ্ডলে আমরা দেওয়াল লিখলাম। আজকে নাড্ডাজির তরফ থেকে শুরু হয়েছে। তো পরপর যতগুলো প্রেসিডেন্ট আছে, এরপরে আমাদের মণ্ডল সভাপতি আছে, তারা লিখবেন। এরপরে বুথ সভাপতি, তারা লিখবেন। এইভাবে একটা প্রক্রিয়া চলছে। গাছে কাঁঠাল, গোঁফে তেল। প্রার্থীর খোঁজ নেই, দেয়াল লিখছে। মোদি এবং শাহ দুর্নীতির তো হেডমাস্টার। ওরা যতই লিখুক, কাউন্টিং এ 42-এ 42। আমরা যখন নামবো তখন দেখবেন মার্কেটে কেউ নেই।